প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি গন্ধ পাতালের বড়া। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যাদের ঠান্ডা লাগছে তারা এই বড়াটা খেলে তাদের ঠান্ডা সেরে যাবে। সো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। ফার্স্টে আমি কিছু ডাউল ভিজিয়ে রাখছিলাম 30 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন ডাউলটা ফুলে গিয়েছে। এরপর যে গন্ধ পাতালের পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আপনাদের গ্রামে বা শহরে এই পাতাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর যে শিলপাটাতে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি। ডালটাকে ঢেলে সুন্দর করে বেটে নেব, একবারে মিহি করব না। এরপর যে গন্ধ পাতালের পাতাটাকে মিহি করে বেটে নেব। অবশ্যই শিলপাটায় আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তবে শিলপাটায় বাটলে বড়ার টেস্টটা সুন্দর আসে। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের পাশে থাকবেন। এরপর যে বাটা হয়ে গেলে আমি এটাকে বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। এরপর যে আমি নিয়ে নিব 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি পরিমাপ মতো লবণ। এরপর যে সমস্ত উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সুন্দর করে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। এই বড়াটা ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আমি বড়ার শেপগুলো দিয়ে রাখছি। এ পর্যায়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি তেলটা গরম হয়ে গেলে লো ফ্লেমে ভেজে নিচ্ছি, যাতে ভিতরেও সিদ্ধ হয়ে যায়। আর যদি হাই ফ্লেমে দেন ভিতরে সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থাকবে। এরপর যে সুন্দর করে ভেজে নেব। যখন নিচের পাট লাল কালার হয়ে আসবে তখন আমরা এটাকে উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন হালকা লাল কালার হয়ে গিয়েছে। এরপর যে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 পাশ ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি এটাকে উঠিয়ে নেব। আমি ঝুড়িতে একটা টিস্যু বা কাগজ বিছিয়ে ওর উপরে রাখছি, যাতে তেলটাকে চুষে নেয়। এরপর যে এই একই নিয়মে আমি সবগুলো বড়াকে ভেজে নিব। আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমরা এটাকে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।